দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি একটা আলাদা রকম সময় কাটে বাঙালিদের জন্য। আর এটা এটা খুব একটা স্পেশাল দিন, তাই না? আর দেখতে পাচ্ছ এটা লক্ষ্মী পূজার একটা দিন, একটা মনোমুগ্ধকর সন্ধেবেলা। আর ভিডিও করছে আমার প্রাণের ভাগ্নে নির্ণয়। আমি আপাতত আলপনা করছি, দেখাচ্ছি তোমাদের প্রথম থেকে। এবার মা একটু বিশেষ ব্যস্ততার জন্য বলছিল আলপনাটা কর, আমি বাকি কাজগুলো করে পুজো। এই যে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি। এখন ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার ওর কথা খুব মনে পড়ছে, কারণ লক্ষ্মী পূজা থেকে কালী পুজো অবধি ও আমাদের সাথেই ছিল। একদমই অন্যরকম একটা ছেলে। আর বিশেষ করে ওকে নিয়ে বলার মতো এমন কিছু নেই, কারণ সব দিক দিয়েই ভালো। আর এই দেখো নাড়ু বানাচ্ছে আমার মা। আর লক্ষ্মী পুজোর দিন আমাদের বাছুর হয়েছে, দেখো তার মা মেয়ে এখানে বসে আছে, দেখো কি কিউট লাগছে না? লক্ষ্মী পুজোর দিন একজন ঘরে লক্ষ্মী লাভ হয়েছে। তারপর আমার ঠাকুর ঘর তো একটু অগোছালোভাবে, তো আমাকে ক্ষমা করে দিও। এই যে পরপর সাজানো আছে, মা মনসা, শিব পার্বতী থেকে শুরু করে যতজন আছে আমার ঠাকুর ঘরে সবাইকেই দেখাচ্ছি অল্প অল্প করে। সিংহাসনের ভেতরটা এখনও মানে নতুন পট বসানো হয়নি, সরা এনেছে। দেখো আমার মায়ের সাথে হেল্প করছে আমাদের নির্ণয়ে, খুব মিষ্টি। দেখো কি বলে, কার জন্য বাবা তোমার নাড়ুগুলো? কার জন্য? এগুলো লক্ষ্মী ঠাকুরের জন্য। মানে ওর নাড়ুটাই ঠাকুরকে দিতে হবে অবশ্যই। বাবা তোমারটাই দেওয়া হবে, কারণ তুমি আমাদের কাছে স্পেশাল একজন। তোমারটা দেবো। দেখো নাড়ু বানানো, হ্যাঁ ওরটাই নাকি পারফেক্ট, আমাদেরগুলো কারোরই পারফেক্ট। সত্যি হয়তো তাই, ওরটাই পারফেক্ট, কারণ ছোটো বাচ্চাদের সাথে ভগবান থাকে, তো ওরটাই আমি ভগবানকে দিয়েছি, মানে অর্থাৎ মা আর আমি। দেখো তারপর আর খুব বেশি মিস করছিলাম আমার বদ্দি, মেজদি আর ছোট দিকে। মনে হয় ছোটোবেলায় ঝগড়া হলেই বলতাম যে তোরা বাড়ি থেকে চলে যা, আমি বেঁচে যাবো। আর আজ মনে হচ্ছে সত্যি মানে একটা অন্যরকম ছিল বাড়িটা, তাই না? ভাই বোনরা একসাথে বড় হতে কি কখন যেন সবাই ছাড়াছাড়ি হয়ে